ঈদুল আজহার আগে নতুন নকশার নোট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার মধ্যে কিছু নোট থেকে বাদ পড়বে শেখ মুজিবুর রহমানের ছবি। নতুন নোটের নকশায় জুলাই বিপ্লবের শহীদ, যুব সমাজ, সুন্দরবন এবং ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। সূত্রে জানা গেছে, কান্তজির মন্দির ও বৌদ্ধ মন্দিরের ছবি সম্বলিত 20 টাকার নোটটি বাজারে আসছে 27 মে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্রকর্ম এবং আতিয়া মসজিদ দিয়ে সজ্জিত 50 টাকার নোটটি 29 বা 30 মে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। বঙ্গভবন ও জাতীয় শহীদ স্মৃতিস্তম্ভের ছবি সম্বলিত 1000 টাকার নোটটি 2 জুন থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপ থেকে কাগজ সরবরাহে বিলম্বের কারণে জুলাই শহীদ আবু সাইদ ও মুগ্ধর অবয়ব সম্বলিত 5 টাকার নোটটি চালু হবে ঈদের পরে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এই বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন নোটের নকশা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। কাগজ সংগ্রহ করা হয়েছে এবং 1000 টাকার নোট সহ বিভিন্ন নোট ছাপা শুরু হয়েছে। এবার কোনো নোটেই পূর্ণাঙ্গ মানুষের ছবি থাকবে না, তবে নতুন নোটের নকশায় জুলাই বিপ্লবের শহীদ, যুব সমাজ, সুন্দরবন এবং ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করা হবে। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আরও জানান, 5 টাকার নোটে আবু সাইদ ও মুগ্ধর ছবি থাকবে, আর 10 টাকার নোটে যুব ঐক্যের প্রতীক এবং বাইতুল মোকাররম মসজিদের ছবি থাকবে। 100 টাকার নোটে ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের চিত্রাহরিণ ও বাঘের ছবি থাকবে। 20 টাকার নোটে মসজিদ, মন্দির, গির্জা ও পাগোড়া সহ ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক স্থান পাবে। আর 500 টাকার নোটে ছবি থাকবে ঐতিহাসিক আহসান মঞ্জিলের। বাংলাদেশ স্বাধীনতার পর 1972 সালের 4 মার্চ নিজস্ব কাগজের মুদ্রা চালু করে। প্রথম 1 টাকার নোটে ছিল মানচিত্র। 1973 সালে বাংলাদেশ 5, 10 ও 100 টাকার নোট চালু করে। পরবর্তীকালে 1976 সালে 50 টাকা ও 500 টাকার নোট চালু করা হয়। 1979 সালে 20 টাকার এবং 88 সালে 2 টাকার নোট চালু করা হয়। 2009 সালে সর্বোচ্চ মূল্যমানের 1000 টাকার নোটটি চালু করা হয়। আর সর্বশেষ নোটের দিক দিয়ে সংযোজন ছিল 2020 সালে 200 টাকার নোট। এখন এই জায়গায় 5 টাকার নোটে মুগ্ধ এবং আবু সাইদের ছবি নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন। আমার মতামত হচ্ছে, সবগুলো প্রাকৃতিক বা ঐতিহ্য দিয়ে ছাপানো হলেই ভালো হতো।